ঘুম থেকে আজকে উঠেই শুনি আমাদের নাকি 3টা কাঁঠাল পেকেছে। আপনাদের ভাই এসে খবরটা দিল। তো যাই হোক ঝটপট পেরে নিল। আমার দেবর পেরে দিল, এই সময় কাউকে পাওয়াও যাচ্ছিল না। তো একটা পেরে ওদেরকে দিয়ে দিল, আর 2টা আমি বাসায় নিয়ে আসলাম, আর একটা ফেটেই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। পাশের বাড়িতেও গিয়ে দিয়ে আসলাম বড়ম্মা শ্বশুরিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কাঁঠাল খেলে নাকি গরম লাগে, এই কথাটা কি আপনারা আসলে বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর কাঁঠালটা কিন্তু গরমের দিনেই হয়। তো যাই হোক সকালবেলার নাস্তায় আজকে আমরা ছাতু আর মুড়ি দিয়ে ঝটপট কাঁঠাল খেয়ে নিলাম। আর এরপর থেকেই তো আমার রান্নাবান্না শুরু দুপুরের জন্য। ছেলেকে নিয়ে চুল কাটতে গেল বাজারে, আর তার সঙ্গে আমার মেয়েও বায়না ধরেছে ও নাকি যাবে ওর ফুপির বাসায়, তাই ওকে ওখানে নামিয়ে দেবে। আর এদিক থেকে আমি এখন রান্নাবান্না করবো। সারাদিন আজকে কারেন্ট ছিল না, কি একটা অবস্থা। আর ও তো মোবাইল ছাড়া বুঝতেই ছিল না মোবাইলে চার্জ থাকবে না। তো যাই হোক ভালোই হবে, ও ওখানে গিয়ে কিছু সময় থাকলে অন্তত পক্ষে মোবাইলটা আমার রেহাই পাবে। তো এদিক থেকে আজকে শুটকি দিয়ে আমি পুঁই শাক, আলু, বেগুন রান্না করব। তো কিছুদিন আগে চাচি শাশুড়ি আমাকে এই রান্নার প্রসেসটা শিখিয়ে দিয়েছে, ওইভাবে রান্না করলাম। আসলে খেতে অনেক মজাদার হয়েছিল। লবণ হলুদ ছাড়াই শুটকিটা আগে ভিজে নিয়েছি, রসুন মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে উঠিয়ে রেখে তারপরে আমি কিন্তু সবজিগুলো দিয়েছি। সবজিগুলো একটু কিছুক্ষণ ভাপ দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেন আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি, আর হালকা আঁচে রান্না করেছি। পুঁই শাকটা অসম্ভব মজাদার হয়েছিল খেতে। গরম গরম খেয়েছি, সকালবেলাও খেয়েছি, আমি দুপুরবেলাও খেয়েছি। তো বাজার থেকে তো শিং মাছ নিয়ে আসছে। তো শিং মাছগুলো ভালোভাবে কেটে বেছে মাসি পরিষ্কার করে দিয়েছে। দেখেন কি সুন্দর করে একেবারে পরিষ্কার করেছে, চকচকে হয়েছে। গতকাল রাতে শিং মাছগুলো আপনাদের ভাই নিয়ে আসছে বাজার থেকে। তো মাসি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে সকালবেলা এগুলো বের করে আমি রেখেছিলাম। সবগুলো একটু আমি কেটে রেখে দিলাম, আর বাকি কিছুই তো রান্না করব। তো আমার পেঁয়াজ বাটা রেডি ছিল না, তাই কিন্তু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে পানি দিয়ে সিদ্ধ করে আমি যে ভর্তা ডালা নোড়া বলে ওটা দিয়ে বেটে নিয়েছি। কি সুন্দর পেঁয়াজটা কিন্তু গলে গেছে। আর ঝোলটাও কিন্তু আমার একটু ভারী ভারী হবে। তো পাঁচ মশলা আর জিরার গুঁড়ো দিয়ে মশলাগুলো কষিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর নামিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এই শিং মাছের এই ডিম আলাদা করে মাসি রেখেছে। তাই ভাবলাম এগুলো একটু পটল দিয়ে আমি একটু ভাজবো। মাছের ডিম পটল দিয়ে ভাজি কিন্তু ভালো লাগে খেতে। তো এই জন্য পটলগুলো আগে আমি এভাবে ভেজে নিয়েছি, যে পটলের গন্ধটা ওটা কাঁচা কাঁচা গন্ধটা আর থাকবে না। আর এই মাছের ডিমগুলো যেহেতু অনেক ছোট ছোট চিকন চিকন, তাই এই ডিমগুলোতে মরিচ পেঁয়াজ আলাদা করে মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি পটল ভাজিটা যখন হালকা একটু হয়েছে তারপরে ওগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে একটু হালকা আছে এভাবে কিছু সময় ধরে রান্না করেছি। পটল দিয়ে ডিম ভাজি বা বেগুন দিয়ে মাছের ডিম ভাজি, আলু দিয়ে মাছের ডিম ভাজি, যেভাবেই করেন না কেন আসলে এক একভাবে এক এক রান্নাটা খেতে অনেক ভালো লাগে আর কি। আমি এক একদিন এক একভাবে রান্না করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই পটল দিয়ে মাছের ডিম ভাজিটা। শুনেছি আমার শ্বশুরাব্বা নাকি আগে পটল ভাজি দিয়ে সকালবেলা রুটি খেত। তো সেখানে আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের এই পটল ভাজি। তরকারি কাটা বাছার পর যে চালগুলো থাকে সেই চালগুলো ভুট্টার গুঁড়ো দিয়ে মাখিয়ে ছাগলকে খেতে দিলাম। এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই তো রাতের জন্য আবার প্রিপারেশন নিয়েছি। রান্নাবান্না শেষ আমার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।